السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান করুণাময়ের প্রশংসা করব যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বই আল উসুলুস সালাসার এর ধারাবাহিক ক্লাসের চলমান বিষয় ছিল যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করা, যেটি তৃতীয় নীতি। আর এর মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেন জানবো আমরা, জানলে কি লাভ রয়েছে, আর জানা কেন জরুরি, এটা আমরা জেনেছিলাম। আর আলোচনা করতে করতে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা আমরা নিয়ে আলোচনা করছিলাম। সেটা হিজরত। যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে মক্কা থেকে মদিনা হিজরত করেন। তো এই হিজরতের কথা বলতে গিয়ে বর্তমান সময় অনুযায়ী কিছু জরুরি বিষয় এসেছিল, যে আমরা অমুসলিম দেশে সফর করতে পারি কি পারি না, ভ্রমণ করতে পারি কি পারি না। তো এই বিষয়ে বলা হয়েছিল যে তিনটি শর্ত পাওয়া যায়, তাহলে অমুসলিম দেশে সফর করা যায়। ১ নম্বর শর্ত বলা হয়েছিল যে, যে ব্যক্তি সফর করবে তার এতটা জ্ঞান হবে যে জ্ঞান দ্বারা যদি কোনো সংশয়ের সম্মুখীন হয়, তাহলে সেটা তার প্রতিরক্ষা করতে পারবে, তার উত্তর দিতে পারবে। সে তার জ্ঞান দ্বারা সেটা দূর করতে পারবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সে এতটা দিনদার হবে, এতটা দিনমুখী হবে যে দিনের কারণে সে প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত থাকবে। যে অমুসলিম দেশে সফর করার পরে যে অনেক প্রবৃত্তির অনুসরণ করার প্রয়োজন পড়তে পারে, কিন্তু প্রয়োজন নয়, চাহিদা জাগবে। তো সে এতটা দিনদার হবে যে প্রবৃত্তির অনুসরণ করা থেকে সে বিরত থাকবে। তৃতীয় শর্ত হচ্ছে যে তার প্রয়োজন থাকবে, প্রয়োজন থাকলে সে অমুসলিম দেশে ভ্রমণ করতে পারে। তাহলে এই শর্তগুলো যদি পূর্ণ হয়ে যায়, পূর্ণ হলে সে সফর করতে পারে, আর যদি পূর্ণ না হয় তাহলে সফর করা যাবে না। প্রয়োজন বলতে যে এটা, যে যেমন ধরুন যে এলাজ করার জন্য, চিকিৎসার জন্য যাওয়া, যে অমুসলিম দেশে এমন অসুখের চিকিৎসা হয় যেটা অন্য জায়গায় হয় না। ইলম অর্জন করার ক্ষেত্রে যে জ্ঞান হয়তো মুসলিম দেশে পাওয়া যায় না, সেক্ষেত্রে যাওয়া, এই ক্ষেত্রে যাওয়া যাবে। কিন্তু শর্ত পূর্বে যে দুটি শর্ত বলা হলো,
যে সে দিনদার হবে, তার মধ্যে এতটা জ্ঞান থাকবে যে জ্ঞান দ্বারা কোনো সংশয়ের যদি সম্মুখীন হয়, অমুসলিম দেশে এটা কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছাড়া এটা অহেতুক। কারণ যখনই সে অমুসলিম দেশে সফর করবে, ভ্রমণ করবে প্রয়োজন ছাড়াই, শুধু বিনোদনের জন্য, ঘোরাফেরার জন্য, তাহলে এটা অনুচিত হবে এবং এটা তার দিনের দিক দিয়ে ক্ষতিকর হতে পারে। কারণ যে দেশে মানুষ সফর করুক না কেন, সেটা অমুসলিম দেশে যদি যায়, তাদের কালচার, তাদের যে চলাফেরা, তাদের যে ধার্মিক বিষয়, তাতে প্রভাবিত হবে না এর কোনো গ্যারান্টি নেই। আর এই ক্ষেত্রে মানুষকে বিরত থাকা উচিত। বিশেষ প্রয়োজন থাকলে, যেমন চিকিৎসার জন্য, ইলম অর্জন করার ক্ষেত্রে, যে আহ ইলম হয়তো অন্য জায়গায় পাওয়া যায় না, মুসলিম দেশে পাওয়া যায় না, সেক্ষেত্রে যেতে পারে। তারপরেও শর্ত আছে যে সে এতটা জ্ঞান রাখবে যে জ্ঞান দ্বারা যদি কোনো সংশয় হয়, ইসলাম বিরোধী কথা হয়, তার বিরোধিতা করতে পারে। আর যে কোনো অমুসলিম দেশে অবস্থান করা, থাকা, এর উম মানে ফলাফল খুব ভয়াবহ রয়েছে। না, খারাপ প্রভাব পড়তে পারে। একজন মুসলিম যদি অমুসলিম দেশে অবস্থান করে, সেখানে থাকে, তাহলে সেই মুসলিমের আখলাক, চরিত্রে, তার আদবে প্রভাব পড়বে এবং তার মধ্যে অনেক আহ, এমন জিনিস চলে আসতে পারে যেটা শরীয়তের বহির্ভূত, শরীয়ত থেকে বাইরের জিনিস। সে ফাসিক হয়ে যেতে পারে, অনেকেই মুরতাদ হয়ে যেতে পারে। এই জন্য দেখবেন এলাকায় লক্ষ্য করলে যারা অমুসলিম দেশে অবস্থান করে, সেখানে গিয়ে তাদের ব্যবহার, চরিত্র, তাদের চলাফেরা, তাদের মানুষের সাথে লেনদেন সেম তাদের মতো হয়ে যায় যেখানে সে থাকে। অনেকেই নাউজুবিল্লাহ মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। মানে তাদের ব্যবহার, আখলাক, চরিত্রে প্রভাবিত হয়ে, তাদের ধর্মে প্রভাবিত হয়ে ইসলামকে ত্যাগ করে, ইসলামের প্রতি তাদের ঘৃণা জমে যায় এবং তারা ইসলামকে নিয়ে উপহাস করে, হাসি ঠাট্টা করে। তো এরকম বিষয় হয়। এত বড় একটা ক্ষতির আশঙ্কা যদি থাকে, তাহলে সেখানে প্রয়োজন ছাড়াই আমরা কি করে যেতে পারি? আর যদিও প্রয়োজন থাকে, তো প্রয়োজনের উদ্দেশ্যে যেতে হবে, কিন্তু সেই শর্তগুলো যদি না পাওয়া যায়, যে শর্তগুলো থাকলে সে ক্ষতির আশঙ্কা নেই, থাকবে না, তাহলে যাওয়া যেতে পারে। আর যদি শর্তগুলো না পাওয়া যায়, তাহলে যাওয়া ঠিক হবে না। তো বিষয়টা হচ্ছে যে তাদের দেশে অবস্থান করা এটা সহজ বিষয় নয়, এর ভয়াবহ ফলাফল আসতে পারে, প্রভাব পড়তে পারে। এই জন্য আমাদেরকে এই বিষয়ে ভাবতে হবে। আর এই বিষয়টি এখন মানে এত আম হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে, যে মানুষ যখন অন্য দেশে যায় তখন একটুও ভাবে না যে আমার দিনে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না, আমার দিন ঠিক থাকবে কি থাকবে না, আমি দিনের উপর অবিচল থাকতে পারবো কি পারবো না। এই নিয়ে তাদের মাথায় ব্যথা হয় না, কিংবা এই নিয়ে চিন্তিত হয় না যে কোথায় ইনকাম হবে, কোথায় বেশি আয় হবে। সেই দিকটাই ভেবে মানুষ সফর করে এবং সেখানে অবস্থান করে। অথচ সেখানে গিয়ে দিন নষ্ট হয়, ইমান নষ্ট হয়, ইসলাম নষ্ট হয়। তো এটা কত বড় ক্ষতির একটা সৌদা, কত বড় একটা ক্ষতির মানে ইসলামের সাথে ক্ষতিকে নেওয়ার জন্য এবং ক্ষতি হওয়ার পরে আমরা আপোষ করি। তো মূলত কাফেরদের কুফর দেশে অবস্থান করার জন্য দুটি মূল শর্ত রয়েছে, আমাদেরকে মনে রাখতে হবে। বর্তমান সময়ে এই বিষয়টি আমাদের সকলকে ভালোভাবে বোঝা দরকার। এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এটাকে বিস্তারিত ভাবে বলেছেন যে 1 নম্বর শর্ত হচ্ছে, যে ব্যক্তি অমুসলিম দেশে অবস্থান করবে, অমুসলিম দেশে থাকবে, সে যেন দিনের দিক দিয়ে নিজেকে নিরাপত্তা ভাবে। অর্থাৎ তার নিকটে এতটা এতটা ইলম, এতটা ইমান মজবুত থাকবে এবং সে সুদৃঢ় থাকবে
যে যাতে সে দিনের উপরে অবিচল থাকবে এবং যতগুলো বাতিল চিন্তা ভাবনা আছে সেগুলো থেকে সে বেঁচে থাকবে। আর কাফেরদের সাথে যে একটা শত্রুতা পোষণের বিষয় রয়েছে সেটা সে নিজের অন্তরে রাখবে। শত্রুতা পোষণের মানে এটা নয় যে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে, বিষয়টি এরকম নয়। তাদেরকে ভাবতে হবে যে তারা যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে এবং তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যদি সে বুঝতে পারে যে আমি সেখানে গিয়েও তাদের সাথে বন্ধুত্ব করা থেকে বিরত থাকবো, তাদেরকে সেই রকম ভালোবাসা যাবে না যেরকম ভাবে একটা মুসলিমকে ভালোবাসা হয় অন্তরঙ্গ হয়ে। কারণ তাদের সাথে অন্তরঙ্গ হওয়া, তাদের সাথে তাদেরকে পুরোপুরি ভালোবাসা, এটা ঈমান বিরোধী আমল। এটা থেকে ভুল বুঝার কিছু নয়। অনেকেই হয়তো ভুল বুঝবে যে তাদের সাথে অন্তরঙ্গ না হওয়া তার মানে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে। জি না, এর অর্থ এটা নয়। অর্থ হচ্ছে যে অন্তরঙ্গ যেভাবে একজন মুসলিমের সাথে হওয়া যায় সেভাবে তাদের সাথে অন্তরঙ্গ হওয়া যাবে না। কারণ আমরা এর পূর্বেও পড়েছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে আপনি এমন কোন কওম সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তারা কাদেরকে ভালোবাসবে? তারা তাদেরকে ভালোবাসবে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তাদেরকে তারা ভালোবাসবে না। কিংবা তাদেরকে ভালোবাসতে আপনি দেখবেন না কাদেরকে? যারা প্রকৃতভাবে আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। যদিও তারা তাদের বাপ দাদা হয়, তাদের সন্তান হয়, তাদের ভাই হয়, তাদের আত্মীয় স্বজন হয়। তো এখানে সুস্পষ্ট ভাবে বলেছে যে একজন মুমিন তাদের সাথে অন্তরঙ্গ হতে পারে যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে, যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করে, তাদের সাথে বন্ধুত্ব রাখতে পারে না। যদিও তারা নিজের বাপ দাদা হয়, নিজের সন্তান সন্ততি হয়। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াআ বা'দুহুম আউলিয়াউ বা'দ। যে হে মুমিনগণ, তোমরা ইহুদ ও নাসারাকে বন্ধু বানায়, ইহুদ ও নাসারাকে বন্ধু বানায় না। যারা এক অপরের বন্ধু, যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদের মধ্যেই, যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে সে ব্যক্তি তাদের মধ্যেই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা জালিম কওমকে হেদায়েত দেন না। তাহলে এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে নিষেধ করেছেন। অন্য জায়গায় নবী করিম হাদিসের মধ্যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন্না মান আহাব্বা কওমান ফাহুয়া মিনহুম ওয়া আন্নাল মারআ মা'a মান আহাব্বা। যে ব্যক্তি কোন কওমকে সম্প্রদায়কে ভালোবাসবে সে তাদেরই মধ্যে হয়ে যাবে। ওয়া আন্নাল মারআ মা'a মান আহাব্বা। আর সে ব্যক্তি তাদের মধ্যে হবে যে ব্যক্তি ভালোবাসে। ওয়া আন্নাল মারআ মা'a মান আহাব্বা। যে কোন ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, কারো কারো কোন ব্যক্তি কারো নিকটে প্রিয় হয়, তাহলে সে তার সাথে থাকবে। তো আমরা এই দুনিয়ার বুকে যদি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করি কিংবা যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের সাথে বন্ধুত্ব করি, তো আমাদের একত্রিত হওয়া তাদের সাথেই হবে। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার শত্রু যারা, তারা মুসলিমের জন্য খুব ভয়ঙ্কর। আছে অনেক যারা মুসলিম রয়েছে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে না, তাদের বিষয়টি আলাদা। কিন্তু যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা খুব তাদের মানে তারা ভয়ঙ্কর মুসলিমদের জন্য। এই জন্য তাদেরকে
ভালোবাসা এই জন্য ভয়াবহ বিষয়টি, যে তাদেরকে যদি ভালোবাসে তো তাদের ভালোবাসার দামে কি হবে? তাদের সমর্থন করতে হবে, তাদের অনুসরণ করতে হবে। কমসে কম এটা হবে যে তারা যেটা করবে সেটার ইনকার করা যাবে না, সেটা নিষেধ করা যাবে না। চুপচাপ থাকতে হবে। এটা কখন? যখন মানুষ ভালোবাসবে। আর যদি ভালো না বাসে তাকে যখন অন্যায় দেখবে তাকে বলবে, তার বিরোধিতা করবে, তার সমর্থন করবে না। কিন্তু একজন ব্যক্তি যখন ভালোবাসবে, তো ভালো যখনই বাসবে তখন সে তার সমর্থন করবে, তার অনুসরণ করবে, কিংবা সে যা করবে যদিও প্রকাশ্যভাবে না করে চুপ থাকবে। কি থাকবে? চুপ থাকবে। তাহলে এটি প্রথম শর্ত। প্রথম শর্ত কি বললাম? যে আহ একজন যে অন্য দেশে, অমুসলিম দেশে অবস্থান করবে, তার মধ্যে এতটা জ্ঞান, এতটা ঈমান সুদৃঢ় থাকবে যে সে দ্বীনের উপরে অবিচল থাকবে এবং বাতিল জিনিস থেকে সে বেঁচে থাকবে, এবং কাফেরদের সাথে সে ভালো তাদের সাথে বন্ধুত্ব করবে না, তাদেরকে সেরকম ভাবে ভালোবাসবে না যেটা ঈমান বিরোধী। এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একজন মুসলিম তখনই কাফেরদের দেশে, অমুসলিম দেশে অবস্থান করতে পারে যখন সে নিজের দিনকে প্রকাশ্যভাবে আমল করতে পারে। অর্থাৎ ইসলামে যেগুলো প্রতীক রয়েছে সেগুলো বিনা কিছু বাধায় পালন করতে পারবে, সেখানে অবস্থান করতে পারে। যেমন সলাৎ প্রতিষ্ঠিত করা, প্রকাশ্যভাবে সলাৎ আদায় করা, জুমার সলাৎ আদায় করা, জুমার সলাৎ জামাত ভাবে সলাৎ আদায় করা। অর্থাৎ আহ, দু চারজন, পাঁচজন, ছয়জন হলে একসাথে সলাৎ আদায় করা। এগুলো করাতে কোনো জিনিস যাতে বাধা না হয়। যদি এগুলো না করা যায়, কোনো মানুষ এমন দেশে সফর করতে, অবস্থান করতে চাইছে যে যেখানে এগুলো করা যায় না প্রকাশ্যভাবে, তো সেখানে সফর করা, সেখানে অবস্থান করা জায়েজ হবে না। অনুরূপ ভাবে যে আরো ইসলামের বিধিবিধান আছে, যাকাত, সিয়াম, হজ, এগুলো ইসলামের প্রতীক, ইসলামের শায়ের। যদি এগুলো পালন করা সম্ভব না হয়ে ওঠে, তাহলে সেখানে অবস্থান করা জায়েজ নয়। বরং সেখান থেকে যারা আছে মুসলিম যদি কেউ থাকে, সেখান থেকে হিজরত করা ওয়াজিব হয়ে যায়। সেটাকে ছেড়ে এমন জায়গায় যাওয়া জরুরি হয় যে জায়গায় সে এগুলো পালন করতে পারে। তাহলে এইভাবে বোঝা যায়, যেমন ইবনে কুদামা মুগরি একটি অন্যতম বই, সেখানে এগুলো বর্ণনা করেছেন যে হিজরত, মানুষের কয়েকটা প্রকার রয়েছে হিজরতের দিক দিয়ে। একটা হচ্ছে যে এমন এক ব্যক্তি যার উপরে এই হিজরত ওয়াজিব হয়ে যায়, যে এই হিজরত করার সক্ষমতা রাখে, তার উপরে ওয়াজিব হয়ে যায়। আর সে যে জায়গায় আছে সেখানে দ্বীনের বিষয়কে প্রকাশ্যভাবে বাস্তবায়ন করতে পারে না, আর না কোনো ওয়াজিব জিনিসকে প্রতিষ্ঠিত করা সম্ভব হয় তার কাছে, সে কাফেরদের মাঝে, অমুসলিমদের মাঝে। তো সেই ক্ষেত্রে তার উপরে হিজরত ওয়াজিব হয়ে যাবে, যেটা পূর্বে শুনলেন আপনারা। আর এটা কখন? যখন হিজরত করার শক্তি রাখবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার ৯৭ নম্বর আয়াতে কি বলেছেন? ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুননা মুস্তাযআফিনা ফিল আরদি ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফীহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ফেরেশতাগণ তাদের হৃদয় গ্রহণ করার সময় তাদেরকে বলবে যে তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলবে আমরা জমিনে একদম দুর্বল ছিলাম। কুন্না মুস্তাযআফিনা ফিল আরদ। তো ফেরেশতাগণ বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, যেখানে তোমরা হিজরত করতে, যেখানে তোমরা চলে যেতে, যেখানে তোমরা আহ ভালোভাবে দ্বীনের উপরে টিকে থাকতে। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম এবং তাদের কতই মন্দ ঠিকানা। তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট, যেখানে দ্বীনকে প্রতিষ্ঠিত করা যাবে না, দ্বীনের প্রতীক সমূহের উপরে আমল করা যাবে না প্রকাশ্য হবে, সেখান থেকে হিজরত করা জরুরি।
তা এই হচ্ছে বিষয়। আর কারণ দিনের উপরে আমল করা জরুরি। তো যে বিষয় ছাড়া দিনের উপরে আমল করা যাবে না, সে বিষয়কে সেই বিষয়টার উপরে আমল করাও জরুরি হয়ে যায়। একটা জিনিস আছে, সেই জিনিস ছাড়া যদি দিনের উপরে আমল না করা যায়, তাহলে সেই বিষয়টা করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে হিজরত করলে দিনের উপর আমল করা যাবে, তো হিজরত করা জরুরি হয়ে যাবে। এবার আসুন যে কাফেরদের দেশে, অমুসলিম দেশে অবস্থান করা কয়েক প্রকার। এক প্রকার হচ্ছে, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে বুঝতে হবে। অনেকে আমরা আহ দুনিয়াবি পার্থিব বিষয়কে কেন্দ্র করে আমরা অমুসলিম দেশে অবস্থান করি। আমাদের মাঝে অনেকে আছে এরকম করে, ফলে তার দিন সবকিছু নষ্ট হয়ে যায়, বুঝতেই পারে না, আর এইভাবেই দুনিয়া থেকে চলে যায়। তো এক নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অমুসলিম দেশে অবস্থান করে, কিংবা তাদেরকে ইসলামের দিকে আগ্রহী করার জন্য, তাহলে এটা এটা ভালো জিনিস। বরং এটা ফরজে কিফায়া, এটা এক প্রকারের যে জেহাদ, আল্লাহর পথে সংগ্রাম করার একটা প্রকার। যে অমুসলিম দেশে যদি দাওয়াত দেওয়া যায়, তাদেরকে ভালোভাবে ইসলামের কথা বলা যায়, ইসলামের দিকে আগ্রহী করা যায়, যদি এটা এটা করা হয়, তাহলে এটা করা জরুরি। যদি এটা সম্ভব হয়, তাহলে ফরজে কিফায়া, কিছু মানুষকে গিয়ে সেটা দাওয়াতের কাজ করতেই হবে। কিছু মানুষ করলে সকলের পক্ষ থেকে এটা যায়, মানে কেউ গুনাহগার হবে না। কিন্তু কেউ যদি না করে অথচ পারবে, কোনো অসুবিধা নেই, তাহলে সকলেই গুনাহগার হবে। তাহলে এটা খুব ভালো। এরকম ভাবে এই উদ্দেশ্যে অবস্থান করা, এতে কোনো অসুবিধা নেই। শর্ত হচ্ছে যে, যে উদ্দেশ্যে অবস্থান করবে তাদের নিকটে ইসলামের কথা পৌঁছে দেওয়া, তাদেরকে ইসলামের দিকে আগ্রহী করা, এটা বাস্তবায়ন করতে হবে। এটা যেন করা যায়, এমন জায়গা হয়, সেই জায়গাতে যেন এটা বলা যায়। যে দেখা যায় এমন জায়গায় যে সেটা করা সম্ভব না, তাহলে সেখানে অবস্থান করা যাবে না। কারণ এটা দিনের আবশ্যিক জিনিসের মধ্যে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনকে তাবলীগ করার আদেশ দিয়েছেন, যে দ্বীন অন্যদের কাছে পৌঁছে দাও প্রত্যেক সময়ে। আল্লাহ নবী কি বলেছেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমরা আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও জানো, তাহলে সেই আয়াত পৌঁছে দাও আমার পক্ষ থেকে। মানে বাস্তবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কথা হতে হবে, কোনো বাতিল কথা কেন। তাহলে এটা এক প্রকার। তৃতীয় প্রকার অমুসলিম দেশে অবস্থান করা, সেটা হচ্ছে যে কাফিরদের অবস্থার পর্যালোচনা করার জন্য, তাদের অবস্থা দেখা এবং তাদেরকে জানা, হ্যাঁ, এই বিষয়ে অবস্থান করা। তো যেমন তারা দিনের দিক দিয়ে কেমন, তাদের আকীদা কেমন, হ্যাঁ, তো এইটা এই জন্য জানা যে তাদের আকীদা, এগুলো জানার পরে সেভাবে তাদেরকে বোঝানো, কিংবা তারা আসলে বাতিল ভাবে তারা ইবাদত করে সেটা আহ জানা, এবং সেটাকে দেখে ভালোভাবে তাদেরকে বোঝানো, এবং তারা আখলাকি চারিত্রিক দিক দিয়ে কতটা নিচে রয়েছে সেটা জানা, আহ, যাতে মানুষকে তাদের থেকে সতর্ক করে। এটা কিসের জন্য? তাদের অবস্থাকে দেখা, তাদের অবস্থাকে জানার জন্য সেখানে অবস্থান করা, মানুষকে সতর্ক করার জন্য, যাতে মানুষ ধোঁকা না খায় তাদের। আর যারা তাদেরকে পছন্দ করে, তারা তাদের কাছে সুস্পষ্ট করা, তাদের আসল পরিচয় দেওয়ার জন্য, যে তাদের আসল অবস্থা কি। আজকে যেমন আমরা দূর থেকে অনেক মানে প্রভাবিত হই যে এই দেশ এত উন্নত মানের, কিন্তু আসলে সেখানে যদি গিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো যে তারা চারিত্রিক দিক দিয়ে অনেক নিচে নেমে গেছে। চরিত্র ভালো নয়, হ্যাঁ, তারপরে দিনের কোনো তারা খেয়াল রাখে না। তাহলে এই অর্থে যদি করা যায়, তাহলে এটাও একটা ভালো জিনিস, এটাও ভালো জিনিস। তবে এটা বাস্তবায়ন করতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে। যদি এটা বাস্তবায়ন না হয়, তাহলে জায়েজ না, তাহলে জায়েজ নাই। কারণ
এমন কোনো জিনিস করতে গিয়ে যদি সেটা বড় কিছু হওয়ার আশঙ্কা থাকে, তার থেকে বড় কিছু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেটা করা যাবে না। কোনো মানুষের এই উদ্দেশ্যে অবস্থান করতে গিয়ে দেখা গেল তারই দিন নষ্ট হয়ে যাবে, এরকম আশঙ্কা আছে, তাহলে তার জন্য এটা জায়েজ হবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন যে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিহুম বিমা কানু ইয়ামালুন। যে তোমরা তাদেরকে গালি দিও না, তাদেরকে এমন কথা বলিও না যে কথায় তারা কষ্ট পাবে। তাদেরকে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে। কারণ এর পরিবর্তে তোমরা যদি তাদেরকে গালি দাও, তাহলে এর পরিবর্তে তারাও আল্লাহকে গালি দিবে অজান্তে। তাহলে গালি দেওয়ার একটা মাধ্যম হলো তাদেরকে কিছু বলা, মানে ওই কারণে যখন আল্লাহকে তারা গালি দিবে তখন একটা মাধ্যম হলো। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিষেধ করলেন যে তাদেরকে গালি দিও না, কিছু কথা বলিও না। আর এভাবেই প্রত্যেক উম্মতের জন্য তাদের আমলকে সুন্দর করা হয়েছে। হ্যাঁ? আর তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তন করবে। আ অ ফায়ুনাব্বিহুম, তাদেরকে খবর দেওয়া হবে যে তারা যা আমল করে। তাহলে এরকম যদি হয়, যদি এরকম বড় ফাসাদ কিংবা বড় আ যেমন ধরেন যে তাদের খবর নেওয়ার জন্য যদি কোনো মুসলিম অবস্থান করে, হ্যাঁ? কিংবা তারা কি আ ষড়যন্ত্র করছে আমাদের ব্যাপারে, এরকম বিষয় যদি থাকে, তাহলে এতে কোনো অসুবিধা নেই। সেই উদ্দেশ্যে অবস্থান করা যাবে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা বিন আল ইয়ামানকে মুশরিকের মুশরিকিনদের নিকটে প্রেরণ করেছিলেন। গাজওয়াতুল খানদাক যখন হয়। যাতে তাদের খবর জানে, তাদের বিষয়টি জানে যে তারা আ আর সেটা জেনে খবর দেয়। তৃতীয় প্রকার হচ্ছে যে মুসলিম দেশে জরুরত কোন প্রয়োজনের ক্ষেত্রে অবস্থান করা। যেমন সুসম্পর্ক রাখার জন্য। এখন যেমন বর্তমান সময়ে একটা দেশ অন্য একটা দেশে আ আ দেশের পক্ষ থেকে সরকারিভাবে কোন লোক থাকে, হ্যাঁ? তাদের বিষয়ে তাদের অনেক বিষয় থাকে। সেই বিষয়গুলো যাতে ঠিক থাকে। সুসম্পর্ক রাখার জন্য। তো এই কারণে কোনো অসুবিধা হবে না। এই কারণে অসুবিধা হবে না। তবে নিজের দিন, নিজের আখলাক, নিজের চরিত্রকে সঠিক রাখতে হবে। কারণ এতে বড় মাসলিহাত রয়েছে। একজন একটা দেশ যদি অন্য দেশের সাথে সম্পর্ক না রাখে, তাহলে অসুবিধা, অশান্তি। তো এই যাতে সকল মানুষ শান্তিতে থাকে, অসুবিধা না হয়। আর এটা করার জন্য হয়তো কাউকে অমুসলিম দেশে অবস্থান করতে হয়, মুসলিম দেশের পক্ষ থেকে, তার কোনো অসুবিধা নেই। এটা ওরা এটা ভালো জিনিস। চতুর্থ প্রকার হচ্ছে যে আ কোনো বিশেষ মুবাহ দরকারের জন্য অবস্থান করা। মুবাহ মানে জায়েজ, বৈধ। যেমন ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে। তো ব্যবসা, চিকিৎসা এর ক্ষেত্রে অবস্থান করা যাবে, তবে যতটা প্রয়োজন হয়েছে, যতটা প্রয়োজন হয়েছে। আর তো এইজন্য আহলে ইলমগণ, জ্ঞানীগণ আ এখানে দলিল দিয়েছেন যে এইভাবে আ তিজারতের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যেতে পারে, অবস্থান করতে পারে, এতে অসুবিধা নেই। তা তারপরে ৫ নং ৫ পা ৫ ৫ম নম্বর প্রকার হচ্ছে যে পড়ানোর জন্য অবস্থান করা। পড়ানোর জন্য। তাদরিস, টিচিং করার জন্য কিংবা পড়ার জন্য সেখানে অবস্থান করা, স্টাডি করার জন্য। তো এর পূর্বে যতগুলো প্রকারসমূহ বলা হয়েছে, তার চেয়ে এটা খুব ভয়ংকর বিষয়। কারণ একজন ছাত্র যখন পড়ার ক্ষেত্রে সেখানে অবস্থান করবে, তখন তার যে টিচার হবে, তার যে শিক্ষক হবে, সে যার কাছ থেকে শিক্ষা অর্জন করবে, সে তার কথা দ্বারা, তার
তা দ্বারা সে প্রভাবিত হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। একজন শিক্ষক দ্বারা ছাত্রর প্রভাবিত হওয়া এটাই স্বাভাবিক। তো অমুসলিম দেশে যদি শিক্ষার ক্ষেত্রে সেখানে অবস্থান করে, তাহলে তার যে টিচার হবে, তার যে শিক্ষক হবে, যেখানে সে শিক্ষা অর্জন করবে, সেখানে তাদের ব্যবহার, আ তা তাদের তার টিচারদের ব্যবহার, চরিত্র তাদের মতো হবে। তাদের আ মাযহাব, তাদের ধর্ম অনুযায়ী হবে। তো তখন তো তা দ্বারা সে প্রভাবিত হবে। তা দ্বারা সে প্রভাবিত হবে। এইজন্য এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। যে এই ক্ষেত্রে সেখানে অবস্থান করা কখন জায়েজ হবে আর কখন জায়েজ হবে না। কারণ এটা খুব বড় বিষয়। এইজন্য দেখবেন, অনেকেই দেখবেন যে সেখানে শিক্ষা অর্জন করতে গিয়ে ভালো ঘরের সে ছেলে, ভালো পরিবারের, ইসলামিক মিজাজের, কিন্তু অমুসলিম দেশে শিক্ষা অর্জন করতে গিয়ে তাদের দ্বারা প্রভাবিত হয়ে সে বেদিন হয়ে গেছে। সে কি হয়েছে? বেদিন হয়ে গেছে। আ দিনের প্রতি সে উদাসীন হয়ে গেছে এবং এমনকি মোরতাদও হয়ে গেছে। হাদিস অস্বীকার করে ফেলেছে, এরকম হয়েছে। এইজন্য এর জন্য খুব আ সূক্ষ্ম শর্ত রয়েছে। যে ২ টি মূলত শর্ত। একটি হচ্ছে যে যেই ছাত্র সে অমুসলিম দেশে পড়ার জন্য অবস্থান করবে, সেই ছাত্র যেন পরিপক্ক বুদ্ধিজীবী হয়। কাঁচা বুদ্ধি নয়, পরিপক্ক বুদ্ধিজীবী। এমন বুদ্ধিজীবী হয় যে বুদ্ধি দ্বারা সে ভালো ও ক্ষতি, উপকার ও ক্ষতির মধ্যে পার্থক্য করতে পারে। হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে। মানে সে পরিপক্ক বুদ্ধি দ্বারা আ কোনটা ক্ষতি, কোনটা করলে ক্ষতি হবে, কোনটা করলে আ লাভ হবে, সে বিষয়টি সে বুঝতে পারে। এবং দূরের যে ভবিষ্যৎ আছে সে বিষয়ে একটু সে আ খেয়াল রাখতে পারে। কিন্তু যদি বয়স কম হয় কিংবা বুদ্ধি পরিপক্ক না হয়, আ কম বুদ্ধি হয়, সেরকম আ পাকা বুদ্ধি না হয়, তাহলে তার দিন খুব ভয়ংকর অবস্থায় থাকবে। তার দিনের জন্য খাতরা রয়েছে। তার দিন, আখলাক, ব্যবহার, চরিত্র এগুলো খুব ভয়াবহ অবস্থায় হবে। কারণ তাদের প্রভাব পড়বে তার উপরে। আর সে তো পরিপক্ক বুদ্ধি না রাখলে তা প্রভাবিত হয়ে সেটাই সে অবলম্বন করবে। এজন্য যদি এই শর্তটি না থাকে, তাহলে সেখানে এই পড়ার উদ্দেশ্য অবস্থান করা জায়েজ হবে না। ২য় শর্ত হচ্ছে যে ছাত্রটি সেখানে পড়ার উদ্দেশ্যে অবস্থান করবে, সেই ছাত্রর নিকটে শরীয়তের এতটা জ্ঞান থাকবে, যে জ্ঞান দ্বারা সে হক ও বাতিলের মাঝে পার্থক্য করতে পারবে। হক ও বাতিলের মাঝে কি করতে পারবে? পার্থক্য করতে পারবে। আর সে বাতিলকে দমন করতে পারবে হক দ্বারা, বুঝাতে পারবে। যাতে সে তাদের বাতিল দ্বারা প্রতারিত না হয়। আর তাদের বাতিলকে হক মনে না করে এবং তাদের বাতিল আ হক মনে না হয়। আর যখন হককে বাতিল করার তারা চেষ্টা করবে, সেটার প্রতিরক্ষা করতে যদি অ অস মানে অক্ষম হয়ে যায়, তাহলে তার জন্য জায়েজ হবে না। যদি সক্ষম হয়, এসব শর্তগুলো থাকে, তাহলে সে যেতে পারে। তাহলে এই ২ টি শর্ত মূলত থাকতে হবে। তাহলে কাফেরদের দেশে পড়ার জন্য অবস্থান করতে পারে। একটা হচ্ছে যে পরিপক্ক বুদ্ধিজীবী হবে, যাতে কি করলে ক্ষতি হবে আর কি করলে লাভ হবে সেটার মধ্যে পার্থক্য করতে পারে। ২য় হচ্ছে যে সেই ছাত্র শরীয়তের এতটা জ্ঞান রাখবে, যে জ্ঞান দ্বারা সে হক ও বাতিলের মাঝে পার্থক্য করতে পারবে। বাতিলকে দমন করতে পারবে হক দ্বারা। আর তাদের বাতিল দ্বারা প্রতারিত হবে না। তাদের বাতিলকে হক মনে করবে না। তো এই হচ্ছে। এজন্য আল্লাহ নবী দোয়া করতেন কি? আল্লাহুম্মা আরিনিল হাক্কা হাক্কান ওয়ারযুকনি ইত্তিবাআহু। যে আল্লাহ তুমি আমাকে হক দেখাও। আর তার অনুসরণ করার তৌফিক দাও হক পথের। আর বাতিল যেন বুঝতে পারি। বাতিলকে বাতিল মনে করি এবং বাতিল থেকে বাঁচার তৌফিক আমাকে দাও। ওয়া আরিনিল বাতিলান ওয়ারযুকনি ইজতিনাবাহু ওয়ালা তাজআলহু মুলতাবিসান আলাইয়া ফাআদাল্লাহ। আ আর যেন হক বাতিল মিশ্রিত না হয়ে যায়। তো এই হচ্ছে ২য় শর্ত। ৩য় শর্ত হচ্ছে যে সেই ছাত্র
ছাত্রের মধ্যে দিনই আবেগ থাকবে, দিনই আবেগ থাকবে, অনুভূতি থাকবে, দিনের প্রতি তার গায়রাত থাকবে, যে দিনে আবেগের কারণে সে কুফর থেকে বেঁচে থাকবে, ফিসক থেকে বেঁচে থাকবে। যদি এরকম দিনের প্রতি দিনই আবেগ না থাকে, তাহলে আর তার দিন দুর্বল থাকে, জাইফ থাকে, দুর্বল থাকে, তাহলে সে আহ, তার সেখানে অমুসলিম দেশে অবস্থান পড়ার জন্য কি হবে, সে বাঁচতে পারবে না তাদের ফিতনা থেকে। কারণ তাদের ফিতনার জোর হবে সেখানে, এটা তাদেরই জায়গা। তো এই জন্য তাকে কুফর ফিসক এগুলো গ্রাস করে ফেলবে। যদি এরকম দিনই আবেগ না থাকে, যে দিনই আবেগ দ্বারা সে এগুলো থেকে বেঁচে থাকবে, তাহলে তার জন্য জায়েজ হবে না। চতুর্থ শর্ত হচ্ছে যে দরকার হবে, সেখানে এমন শিক্ষা অর্জন করতে যাবে যে শিক্ষা অর্জন করা সেখানে দরকার। অর্থাৎ এমন শিক্ষা অর্জন করতে যাওয়া, যে শিক্ষা হয়তো নিজের দেশে কিংবা কোনো মুসলিম কান্ট্রিতে সে শিক্ষা পাওয়া যায় না। আর সেই শিক্ষাটা উম্মতের জন্য, মুসলিমের জন্য কি তাতে অনেক মাসলিহাত রয়েছে, উপকার রয়েছে, যেটা উম্মতে মুসলিমার জন্য উপকারী। তাহলে সেক্ষেত্রে যাওয়া যাবে যে প্রয়োজন যদি থাকে। আর যেখানে কোনো মাসলিহাত নেই, উম্মতের জন্য, উম্মতের কোনো উপকার নেই, তাহলে সেই ক্ষেত্রে সেখানে যাওয়া যাবে না। যেমন শুধু ব্যক্তিগত কারণে, এমন শিক্ষা ব্যক্তিগত যে উম্মতের লাভ নেই, তো শুধু এই কারণে সেখানে গিয়ে স্টাডি করা কিংবা পড়াশোনা করা জায়েজ হবে না। কারণ এতে তার দিন চলে যেতে পারে, তার দিন নষ্ট হয়ে যেতে পারে। কারণ একজন ছাত্র যখন সেখানে পড়বে, তখন সে প্রভাবিত হবে। তো এই ৪টি শর্ত থাকতে হবে যদি কোনো ব্যক্তি, কোনো ছাত্র অমুসলিম দেশে পড়াশোনার উদ্দেশ্যে অবস্থান করে, তার জন্য এই ৪টি শর্ত পাওয়া গেলে অসুবিধা নেই। আর যদি না পাওয়া যায় কোনো একটি শর্ত, তাহলে জায়েজ হবে না। জি। তারপরে আসুন যে ৬ নম্বর প্রকার কি, অমুসলিম দেশে অবস্থান করার, যে থাকার জন্য, যে সেখানে বাড়ি করবে, বাড়ি করে সেখানে থাকবে। তো এটা আরো ভয়াবহ বিষয়। কারণ যখনই সেখানে থাকবে, অবস্থান গ্রহণ করবে, সেখানে মুকিম হবে, সেখানকার ন্যাশনালিটি দিবে কিংবা না নিলেও সেখানে থাকবে, তাহলে তাদের সাথে মিশুক হবে, তাদের সাথে মিশে যাবে। আর সেখানকার লোকেদের যে কালচার, যে সিস্টেম চলাফেরা, তাদের ধর্ম অনুযায়ী হবে। তো তাদের সাথে মিশতে গেলে তাদের দ্বারা সে প্রভাবিত হবে, কারণ সে একাই, কিংবা আরো কেউ থাকলে তাদের সংখ্যা খুব কম, কিন্তু তারা পুরো, তারাই তার উপরে ভারী হবে। আর সেখানে থাকতে গেলে থাকার কারণে সে দেশের সাথে ভালোবাসা এটা কোনো নয়, কিন্তু সেই দেশবাসী সকলকে ভালোবাসতে হবে। আহ আর একটা হচ্ছে যে তাদের নীতি অনুযায়ী চলতে হবে, এবং তাদের বিষয়টা, তাদের সংখ্যাটা ভারী হবে। আর ওইভাবে তারা লালন পালন করবে সেখানে। তাদের আখলাক, চরিত্র, অভ্যাস সেগুলো সেভাবেই তৈরি হবে। আকীদা, ধারণা সেভাবেই হবে। তাদের দ্বারা প্রভাবিত হবে। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান জামা আল মুশরিকা ওয়া সাকানা মাআহু ফাহুয়া মিসলুহু, যে ব্যক্তি মুশরিকের সাথে একত্রিত হবে, তার সাথে থাকবে, সে তারই মতো। এই হাদিসটি জয়ীফ, কিন্তু এখানে চিন্তার বিষয় আছে। এজন্য কায়েস বিন হাজিম, উনি জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুসলিমিন, যে আমি প্রত্যেক মুসলিম থেকে সম্পর্ক বিচ্যুতি, সম্পর্ক দায়মুক্ত, যে মুসলিম মুশরিকদের মাঝে থাকে। তারা বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আলাইমা, যে সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহর রাসূল কেন? বললেন, লা তারায়া নারুহুমা, দুটি আগ এক দৃষ্টিতে দেখা যায় না। তো বিষয়টি হচ্ছে যে এখানে মুশরিকদের মাঝে থাকা মানে এমন জায়গায় সে বসবাস করে
যে জায়গায় ইসলামের প্রতি, ইসলামের বিধানের প্রতি আমল করা তার জন্য সম্ভব হয় না, আমল করা সম্ভব হয় না, সেই জায়গায় তার ব্যাপারে আল্লাহ নবী বলেন। তো দায়মুক্ত কথা বলেছেন। আর এটা স্বাভাবিক বিষয় যে যেখানে যেখানে ইসলামের প্রতীক সমূহ বাস্তবায়ন করা যায় না, সেই জায়গায় আমাদের নফস, আমাদের আত্মা কি করে মেনে নিতে পারে, কি করে তাকে ভালো লাগতে পারে? যেখানে কুফরের প্রতীক প্রকাশ্যভাবে আমল করা হয়, কুফরের বিধান সবকিছু হয়, কিন্তু ইসলাম সেই ধর্মের কিছুই পালন করতে দেওয়া হয় না। তো সেখানে কিভাবে কি কি কোনো নফস, কোনো আত্মা কিভাবে সেটা মেনে নিতে পারে? তো এই হচ্ছে বিষয়। তাহলে এই কাফেরদের দেশে, অমুসলিম দেশে অবস্থান করার এটা অবস্থা। মানে এই প্রকার সমূহ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বিনা কারণে যদি এরকম হয় যে এরকম কোনো দরকার পড়ে, দরকারে যদি প্রয়োজন থাকে আর সেই শর্তগুলো পাওয়া যায়, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে আসুন যে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ফালাম্মা ইস্তাকাররা বিল মাদিনাতি আমারা বিবাকিয়্যাতি শারাঈল ইসলাম মিসলু আয-যাকাতি ওয়াস-সাওমি ওয়াল-হজ্জি ওয়াল-জিহাদি ওয়াল-আযানি ওয়াল-আমরি বিল মা'রুফ ওয়ান-নাহyi আনিল মুনকার ওয়া গায়রি যালিকা মিন শারাঈল ইসলাম। যে যখন মদিনায় অবস্থান করলেন, মদিনায় গেলেন আল্লাহ নবী, আমারা বিবাকিয়্যাতি শারাঈল ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাকি শরীয়তের বিধানের আদেশ দিলেন। যেমন যাকাত, সিয়াম সাধনা করা, হজ করা, জিহাদ, হ্যাঁ? ওয়াল আযান, আমর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়ান নাহyi আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা, ওয়া গায়রি যালিকা, এছাড়া আরো শরীয়তের বহু বিধান রয়েছে। তো লেখক রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে মদিনায় আল্লাহ নবী এলেন। মানে অর্থাৎ মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন এলেন, তো মদিনায় আসার পর বাকি শরীয়তের বিধিবিধানের আল্লাহ তাআলা আদেশ দিলেন। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন 10 বছর লাগাতার, 10 বছর সেখানে আহ তারপরে আরো 3 বছর দিয়েছেন, কিন্তু 10 বছর খালিস তাওহীদ। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্তের সালাত ফরজ হলো মক্কায়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হিজরত করলেন। তো যাকাত, সিয়াম, হজ এগুলো ইসলামের প্রতীকের মধ্যে, কিন্তু এগুলো মক্কার জীবনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে আ আ এগুলো ফরজ হয়নি। অনেকেই বলেছেন যে, যেমন লেখক রাহিমাহুল্লাহ, যে বাহ্যিক কথা থেকে এটা স্পষ্ট হচ্ছে যে যাকাত আসলে মূলত মানে প্রাথমিকভাবে আ ফরজ হয়েছিল মক্কাতে। কিন্তু বিস্তারিত যাকাত কখন ফরজ হবে, এর নেসাব কতটা, কাকে দিতে হবে, কখন দিতে হবে, এইসব বিস্তারিত আলোচনা, বিস্তারিত বিধান কখন নাযিল হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনেতে। যেমন একটি আয়াত আছে, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যে তারা যেন আ তার হক দেয় তার কর্তনের সময়, ফসল কাটার সময়। তো এই আয়াতটি মক্কি সূরা, মক্কি আয়াত। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে এগুলো বিস্তারিত আ মক আ না, এই সূরাটি আয়াতটি মক্কি। মক্কি যে নাজিল হয়েছে, তার মানে মক্কি জীবনে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যাকাত তো মক্কি জীবনেই ফরজ হয়েছিল। কিন্তু বিস্তারিত এর হুকুম বিধান মাদানী জীবনে। তো এই হচ্ছে বিষয়। তারপর আ বিভিন্ন বিধান, আযান, জামা এগুলো মদিনায় সব। আযান যেখানে জমাতের জন্য মানুষকে আহ্বান করা হয়, এটা আ ২য় বছরে, ২য় হিজরীতে ফরজ হয়। যাকাত, সিয়াম এটাও
দ্বিতীয় হিজরিতে ফরজ হয়, ফরজ করা হয়। আর হজ এটা একদম ৯ হিজরিতে ৯ হিজরিতে ফরজ করা হয় উত্তম কল, উত্তম মত অনুযায়ী। তারপরে আ আ ফাতে মক্কা বিজয়ের পর মক্কা বিজয় হয়। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এইসব যেগুলো ইসলামের প্রতীকসমূহ রয়েছে এগুলো ফরজ করা হয় কোথায়? মদিনাতে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় স্থির হওয়ার পরে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলছেন, আখাযা আলা হাযা ১০ সিনিনা ওয়া বা'দাহা তুফিয়া সালাওয়াতুল্লাহি ওয়া সালামাহু আলাইহি। যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে ১০ বছর অতিবাহিত করলেন। কোথায়? মদিনায়। মদিনার জীবন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক বছর? ১০ বছর। তাহলে ১০ বছর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন। তো এই ১০ বছর জীবনে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলামের যাবতীয় বিধান অবতীর্ণ হয়। এই ১০ বছর জীবনের শেষ জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ করে দিন। এই এত বড় নেয়ামতকে পরিপূর্ণ করে দিলেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আ আ তিনি মৃত্যুবরণ করেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে আমাদের সকলকে এটা নিশ্চিতভাবে জানতে হবে যে এই দিন পরিপূর্ণ। অনেকের প্রশ্ন জাগতে পারে যে এই দিন পরিপূর্ণ এটা নিশ্চিতভাবে জানা এর লাভ কি? এর অবশ্যই লাভ আছে। আর এটা সকলকেই ভালোভাবে জানতে হবে যে এই দিন পরিপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায় হজে এই আয়াত নাযিল করে ঘোষণা করে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। যে আজকে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। তাহলে এই দিন যে পরিপূর্ণ সকল মুসলিমকে নিশ্চিত হতে হবে। আর নিশ্চিত হলে এর অনেক উপকারিতা আছে। যখন আমরা নিশ্চিত হব যে এই দিন পরিপূর্ণ, কমপ্লিট, এখানে আনকমপ্লিট বলতে কিছু নাই, তো সেখানে আমরা কোনো জিনিস সংযোজন করব না, আর কোনো জিনিস বিয়োজন করব না। যেমন আপনাকে যদি একটি পানির পাত্র দেওয়া হয়, আপনি জানেন যে আপনার পানির পাত্রে পরিপূর্ণ পানি রয়েছে। তারপরে যদি আপনি পানি ঢালেন, তো অবশ্যই পানিটা নিচে পড়বে, তাতে নষ্ট হবে, ক্ষতি হবে। আর আপনার ১ গ্লাস পানি রয়েছে কোনো কাজে, সেই পাত্র অতটুকুই পানি লাগে। সেই পানি থেকে যদি কমান তাহলে আপনার কাজে ব্যাঘাত ঘটবে। তো আপনি যখন জানবেন যে গ্লাসটিতে পরিপূর্ণ পানি রয়েছে, তা আপনি কি তার উপরে পানি ঢালবেন? কোন বিবেক সম্পন্ন ব্যক্তি তাতে পানি ঢালবে না। কারণ সে জানে যে পানি পরিপূর্ণ আছে। আর যে জানবে যে ১ গ্লাসই পানি লাগবে, অতটুকুই পানি লাগবে, তার কম হলে চলবে না, তাহলে কি সে গ্লাস থেকে পানি কমাবে? কমাবে না। অনুরূপভাবে দিনের প্রতি যদি আমাদের এই ধারণা থাকে যে দিন পরিপূর্ণ, তাহলে নতুন করে কিছু এড করা যাবে না, যেহেতু পরিপূর্ণ। আর আমরা এটাও জানি, কিংবা এটাও যদি জেনে নিই, নিশ্চিত হয়ে যায় যে আল্লাহর কাছে সফলতা পেতে হলে এই পরিপূর্ণ দিনকেই পালন করতে হবে। এতে কিছু বিয়োজন করা যাবে না। তো এই হচ্ছে বিষয়। আর এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি, তো আমাদের মধ্যে বিদআত ও খুরাফাত আসবে না। অনেক বিদআত থেকে আমরা বেঁচে যাব। আর সালাফে সালেহীন এই বিদআতের ব্যাপারে অনেক কঠোর ছিল। এই বিষয়ে যদি আমরা সালাফে সালেহীনদের জীবনে দেখি, তাহলে অবাক হতে হবে। অনেক সময় আমাদের ধারণা থাকে যে এটা ভালো জিনিস, এই আমলটা করলে কি অসুবিধা হবে। কিন্তু বাস্তবে যদি দেখি সেটা বড় ভয়ংকর বিষয়।
ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনার নিকটে এক ব্যক্তি এসে বলল যে ইহরাম কোথা থেকে বাঁধতে হবে, মানে উনি হজ উমরা করতে চাইছেন, তো বললেন যে ইহরাম কোথা থেকে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যেহেতু মদিনায় ছিল, মদিনা থেকে সেই ব্যক্তি উমরা করতে যেতে চাইছেন, তো মদিনার যে মিকাত হচ্ছে, যারা মদিনা থেকে উমরা করতে যাবে তাদের মিকাত হচ্ছে জিলহুলাইফা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন যে জিলহুলাইফা থেকে তুমি আহ না হ্যাঁ সেখানে গিয়ে সেখানে গিয়ে তুমি কি করো, এহরাম বাঁধো। তো সে ব্যক্তি বলল, না, আমি এই মসজিদ থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মসজিদ থেকে, মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই, কারণ এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। মানে সে এই কথা এই উদ্দেশ্যে বলল যে জিল হুলাইফা সেটা দূরে রয়েছে, তো এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে বেশি উত্তম হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বারবার বললেন যে তুমি সেখান থেকেই ইহরাম বাঁধবে। তারপরে যখন সে বলল, তো আহ, তিনি বললেন যে তুমি ফিতরায় পড়ে যাবে। তখন সেই ব্যক্তি আশ্চর্য হয়ে বলল যে এতে ফিতরার কি বিষয় রয়েছে, এটা তো ভালো জিনিস, যে আমি এখান থেকে আমি ইহরাম বেঁধে নিচ্ছি। আর সামান্য তো দূর, বেশি দূর নয়, মসজিদে নববী থেকে যে মিকাত রয়েছে মদিনা থেকে সেই জায়গা আর মসজিদ নববী থেকে খুব একটা বেশি দূর নয়, তো সামান্য কয়েক মিল, কয়েক কিলোমিটারের ব্যাপার। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে এটা শুধু কয়েক কিলোমিটারের বিষয় নয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছা করলে তিনি এই মসজিদ থেকে, এখান থেকেই ইহরাম বেঁধে তিনি উমরা করতে যেতে পারতেন, কিন্তু তিনি এখান থেকে ইহরাম বাঁধেননি, তিনি সেই মিকাতে গিয়ে ইহরাম বেঁধেছেন। আল্লাহর নবী যদি এখান থেকে ইহরাম বাঁধা উত্তম হতো, তা আল্লাহ নবী অবশ্যই এখান থেকে ইহরাম বাঁধতেন। তো আল্লাহর নবী যেটা করেনি সেটা তুমি করবে, তাহলে এটা কত বড় বিষয় যে আল্লাহ নবী আল্লাহ নবী ওই মিকাত থেকে ইহরাম বেঁধেছেন, আর তুমি মসজিদ থেকে ইহরাম বাঁধতে চাইছো। তার মানে তুমি আমল দ্বারা এটা বলতে চাইছো যে আল্লাহ নবী উত্তমটা ছেড়ে দিয়েছেন আর তুমি উত্তমটা আমল করো। তারপর তিনি একটি গুরুত্বপূর্ণ খুব দামি কথা বলেছিলেন, বাক্যটা খুব সুন্দর। সেই বাক্যটা আমাদের সকলের স্মরণ রাখা উচিত। আরবি যে তিনি বলেছিলেন, যার ভাব অর্থ হচ্ছে এটাই যে সেই দিন যেটা দিন ছিল না, আজকে কি করে দিন হবে। অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেটা দিন ছিল না, আজকে কি করে দিন হবে। আর আহ, সেই দিন যেটা দিন ছিল, আজকে কি করে দিন হবে না। অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামানায় ইহরাম বেঁধেছেন কোথা থেকে, মিকাত থেকে। তো মিকাত থেকে ইহরাম বাঁধা সেই দিন দিন ছিল, তা আজকে মসজিদ থেকে ইহরাম বাঁধা কি করে দিন হবে। অথচ আল্লাহ নবীর জামানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। তাহলে এই নীতিটা আমাদের সকলকে মনে রাখতে হবে। আজকে যে বিষয়ে আমরা আমল করি না কেন, যে আমলটাই করি না কেন, সেই আমলের ব্যাপারে ভাবতে হবে যে এই আমলটা কি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি সেটা দিন হিসাবে গণ্য ছিল। যদি দিন হিসাবে গণ্য থাকে তাহলে ঠিক আছে। আর যদি সেই সময় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দিন ছিল না, আজকে আমি দিন বানাতে চাচ্ছি, তাহলে এটা কিন্তু খুব ভয়ঙ্কর বিষয়। তো এই বিষয়টা আমাদের সকলকে ভালো করে বুঝতে হবে যে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো এই বিষয়টাকে যদি আমরা ভালো করে বুঝতে পারি, আশা করি আমরা বুঝতে আমাদের মধ্যে আমাদের মধ্যে বিদআত ও শরীয়ত বিরোধী আমল আসবে না। তারপরে এখানে ইশারা লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে
তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিক আলার সাথে গিয়ে মিলে যান। হ্যাঁ? যে সিদ্দিকীন, শুহাদা, সালেহিনদের সাথে। তো তিনি শেষ আ শেষ বয়সে, শেষ জীবনে অসুস্থ হয়ে পড়েছিলেন। আর অসুস্থ হয়ে যখন পড়েন, তো সফরের শেষ দিকে, সফর মাসের, মুহররম সফর, সফর মাসের শেষ দিকে এবং রবিউল আউয়াল মাসের শুরুর দিকে। তো যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ঘটে, তো সে সময় আ অনেকেই বুঝেছিল যে তার আগে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করেছিলেন যে হয়তো এটা শেষ সময়। এজন্য আ কোন ক্ষেত্রে বলেছেন যে, "ইন্না আবদাম মিন ইবাদিল্লাহি খায়্যারাহুল্লাহু বাইনাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু ফাখতারা মা ইনদাল্লাহ।" যে আল্লাহর বান্দাদের মধ্যে কোন এক বান্দা তাকে দুনিয়া ও তার মাঝে যা আছে স্বাধীনতা দিয়েছিলেন। তো তিনি আল্লাহর নিকটে যেটা আছে সেটাকে চয়ন করেছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে বুঝেছিলেন, তিনি কান্না করতে লাগলেন। তিনি বললেন, "বে-আবি ওয়া উম্মি", হ্যাঁ? যে আমার পিতা-মাতা আ আপনার উপরে কুরবান হোক। আমাদের বাপ-দাদা, আমাদের মা, আমাদের সন্তান, আমাদের জান-প্রাণ সবকিছু। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "আলা রিসলিক ইয়া আবু বকর", এ আবু বকর আস্তে। তারপরে বললেন যে আ আবু বকর এমন একজন ব্যক্তি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "ওয়ালাউ কুনতু মুত্তাখিযান লাখ খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্না খুল্লা খুল্লাতুল ইসলাম ওয়া মাওয়াদ্দাতুহু", যে আমি যদি আমার রবকে খলিল না বানাতাম, খলিল বলা হয় যে একদম কাছের গভীর বন্ধু, গভীর সম্পর্ক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি রবকে খলিল না বানাতাম, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিল বানাতাম। তো যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ জীবিত ছিলেন, সে সময় অসুস্থ থাকার সময় আ অসুস্থের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর জন্য আদেশ করেন। আর এভাবেই তিনি শেষ বয়সে মারা যান এবং মৃত্যুর সময় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কষ্ট অনুভব করেছিলেন। আর যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যক্ষ করেছিলেন। তাহলে বিষয়টি এখানে আমাদেরকে ভাবতে হবে যে যিনি আফজালুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, তিনি যদি কষ্ট সেই হালকাই হোক না কেন কষ্টের সম্মুখীন হয়, তা আমরা সাধারণ মানুষ কতটা কষ্টের সম্মুখীন হতে পারি। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "লা ইলাহা ইল্লাল্লাহ", আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। "ইন্না লিল মাউতি সাকরাতুন", যে মওতের মৃত্যুর জন্য সাকরাত অর্থাৎ কষ্ট রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নিজের দৃষ্টিকে আসমানের উপরে করেন এবং বলেন, "আল্লাহুম্মা ফির রাফিকিল আলা", অর্থাৎ হে আল্লাহ, আ আমাকে উপরে তো মানে তার রফিক আলা বলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আ বুঝানো হয়েছে। তো এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন। তো এটা একটা বড় ঘটনা। যেহেতু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো এটা খুব এত সহজ বিষয় ছিল না যে সাহাবায়ে কেরাম সেটাকে শুনে আ স্বাভাবিক আ স্বাভাবিক অবস্থায় থাকবে, এরকম বিষয় ছিল না। এতে যা কিছু ঘটেছিল এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। ইনশাআল্লাহ সেটা আগামী ক্লাসে আলোচনা হবে। ইনশাআল্লাহ। তারপর ধীরে, ধীরে ইনশাআল্লাহ আমরা এই বইটির শেষ পথে রয়েছি। সকলকে অনুরোধ করব যে আপনারা পূর্বের ক্লাসগুলো শুনবেন।